বিপিএল এর জন্ম লগ্ন থেকেই একটা বিতর্ক ঘুরে ফিরে বারবারই আসে, সেটা হলো অর্থ পরিশোধ করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি। 11তম আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই শুরু আর্থিক বিষয়গুলো নিয়ে জটিলতা। পুরনো মালিকানায় ফিরতে চায় চট্টগ্রাম, যদিও পুরনো পাওনা, ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টির পে অর্ডার 3 ভাগে পাওনা পরিশোধ করার সময় দেয়া হলেও সেটা করতে পারেনি চট্টগ্রাম কিংস। প্রায় একই চিত্র রাজশাহীর ক্ষেত্রেও 2 দফা সময় পার করেও ফ্র্যাঞ্চাইজি ফির পুরোটা এখনো জমা করতে পারেননি তারা। পরিবর্তিত পরিস্থিতিতে মাঠে গড়াবে এবারের বিপিএল, তাই তো কোনো দল নিজে থেকে সরে যাচ্ছে, কাউকে সরিয়ে দেয়া হচ্ছে, আবার কেউ বা নতুন করে ফিরতে চান। নাফিসা কামালের মালিকানাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে অংশ নেবে না। ওদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয়, হারিয়ে ফেলে মালিকানা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মালিকানা হারানোর সুযোগ কাজে লাগাতে চায় চট্টগ্রাম কিংস, যারা শুরুর 2 আসরে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করে। এআরবি স্পোর্টস গ্রুপের আওতাধীন চট্টগ্রাম কিংসের কাছে বিসিবির আগের বকেয়া 3.5 কোটি টাকা, সঙ্গে যোগ হবে ফ্র্যাঞ্চাইজি ফির 1.5 কোটি টাকা। এর বাইরে আছে ব্যাংক গ্যারান্টির 6 কোটি টাকার পে অর্ডার। চট্টগ্রাম কিংসকে পুরো অর্থ 3 ভাগে পরিশোধ করার সুযোগ দেয় বিসিবি। এর মাঝে নির্ধারিত সময় পার হয়ে গেলেও পাওনার ছোট্ট একটা অংশই কেবল পরিশোধ করতে পারেন তারা। 2 দফায় মাত্র 50 লাখ টাকা পরিশোধ করতে পারে এআরবি স্পোর্টস গ্রুপ, যদিও দলটির মালিকপক্ষের দাবি দ্রুতই বাকি অর্থ পরিশোধ করবেন তারা। নতুন মালিকানায় ফিরে আসতে চায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী নামে তারা অংশ নিতে চায় বিপিএলে, তবে তাদের ক্ষেত্রেও আর্থিক বিষয়গুলোর সুরাহা হয়নি এখনও। জানা গেছে 2 দফা সময় ক্ষেপণ করেও ফ্র্যাঞ্চাইজি ফির 50% জমা করতে পারেনি তারা। আগামী 14 অক্টোবর প্লেয়ার্স ড্রাফটের টেবিলে বসার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। তার আগে আর্থিক জটিলতাগুলো নিঃসন্দেহে বিসিবির জন্য বড় চিন্তার কারণ। আগামী শনিবার মিরপুরে বিপিএলের 7 দলের প্রতিনিধিদের সাথে বসবেন সভাপতি ফারুক আহমেদ। সেই বৈঠক থেকে জমজমাট বিপিএল আয়োজনের পথ হোক উন্মুক্ত, সেটাই তো প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।